রাতে তোমাদের আরেকটা অপারেশন করতে হবে। তাল গাছে বাঁধার অপারেশন? কারে বাবা? তোমাদের আম্মি হুজুরকে। গলিফু? এই অপারেশনটা করতে পারলে আমার বাতাসের মধ্যেকার গুপ্তচররা তোমাদের এমন পুরস্কার দেবে যা তোমরা কল্পনাও করতে পারো না। এর আগের অপারেশনের পুরস্কার তো এখনো পেলাম না বাবা। পাবে পাবে, সব পুরস্কার একসঙ্গে পাবে, সব জমা হতিছে। এই গ্রামের সমস্ত অনিষ্ট ধ্বংস করার দায়িত্ব তোমাদের উপর। যখন সমস্ত অনিষ্ট ধ্বংস করে ফেলবে তখন সমস্ত পুরস্কার একসঙ্গে পাবে। এই পুরস্কার এতই বিউটিফুল যে সারা জীবন খরচ করেও তোমরা শেষ করতে পারবে না। দোয়া করবেন বাবা, গ্রামের সকল অনিষ্ট যেন দূর করতে পারি। তোমার আম্মিজানের মাথায় একটা বিরাট অনিষ্ট ভর করেছে, যা তারে আমার কাছ থেকে দূরে সরায় রেখেছে। তাই তারে তাল গাছের সাথে বাঁধতে হবে। গলিফুর ওজন তো অনেক ভারী, কম হলেও 2 মণ। ওর গালে একটা সর মারো। ভারী জিনিস কি করে হালকা করতে হয় শিখিয়েছি না? জি বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। তোমাদের আম্মি হুজুর ঘুমিয়ে পড়েছেন, যাও অপারেশন শুরু করো। যাবো বাবা। যাও। শোনো, ভালো করে পরীক্ষা করে দেখবা তিনি নিদ্রা গিয়েছেন কিনা। জি বাবা। শোনো, তিনারে বাম তাল গাছের সঙ্গে বেঁধে রাখবা। জি বাবা। যাও। কিছু বলবেন? না খিদে লেগেছে, নাস্তা করবেন? না, আপনি ঘুমান। খিদে লাগলে ডাক দেবেন। আচ্ছা। কাল রাতে অপারেশন হয় নাই কেন? অপারেশনের জন্য এসেছিলাম। তাহলে হয় নাই কেন? ভোর রাত পর্যন্ত আমি হুজুরের চকির তলা অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করার দরকার কি পড়েছিল? আমিও তো সারা রাত ঘুমাননি, জেগেছিলেন। একটা মুহূর্তের জন্য ঘুমাননি, শুধুমাত্র এপাশ থেকে ওপাশ করতেছিলেন। ও, তাহলে তোমাদের আম্মি হুজুর রাত্রিবেলা ঘুমাতে পারেন না, অনিষ্ট তারে ঘুমাতে দেয় না। ঠিক আছে, অপারেশন কয়েকদিনের জন্য বন্ধ রাখো। জি। কোন গ্রাম থেকে আইছেন আপনারা? ভবদিয়া। যাবেন কোথায়? আসলে আমাদের যাওয়ার কোনো গন্তব্য নাই, আমরা কোনো সন্ধানে আসছি। কার সন্ধানে? তার নাম হইতেছে আহাদ মির্জা, পেশা ভিক্ষাবৃত্তি। আহাত কাকা, আপনারা ফকির মহাজনের সন্ধানে আসছেন? মহাজন ফকির, তুমি তারে চিনো নাকি? হ্যাঁ, তিনি তো এই দোকানের মালিক। কোথায় কোথায় তিনি?
কোথায়? তার আগে আপনাকে পরিচয়টা দিন। ওই আমি একদিন তোমায় না দেখিলে। বাবা হুজুরের বাড়ির গেটের সামনে সিনেমার গান করা নিষেধ আছে। ও সরি সরি, তোরা কিছু মনে করিস নি। আমি আসি যে আম্মি হুজুরের কাছে, তোদের আম্মি হুজুরের খবর দে। আরে তোফা চলে এসেছিস? আয় আয় ভেতরে আয়। না আমি হুজুর, ওনার ঢুকতে দিতে হলে বাবা হুজুরের পারমিশন লাগবে। ইনার পারমিশন আছে। আয় চলে আয়, চলে আয়। আপনারা বলেছিলাম না তোফা আমার বাড়ি এসে আমারে গান শেখাবে। বলেছিলেন। জান তোফাজ্জল সাহেব, আপনার আম্মি হুজুরের গান শেখান। এসব আয়। কোন গানটা শিখবেন আম্মি হুজুর? ওই যে ওই গানটা, ওই যে কোন গানটা? ওই যে প্রতিভক্তির একটা গান আছে না? প্রতিভক্তি স্বামী, ও ওই যে তুমি আমার স্বামী আমি তোমার বধূ। ওই গানটাই শিখবো, উনি খুব পছন্দ করবেন। আপনি তারে খুব ভালোবেসে ফেলেছেন না আম্মি হুজুর? আরে যা ধর। না, হ্যাঁ, আপনি তো ওই কিছু তো শিখেছিলেন না? ধরেন, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। বলেন, এবার আপনি বলেন। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তোমার মতো চতুর নারী লোক আমি আর একটাও দেখিনি বেগম। তাহলে বাবাজি তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে একদিকে তিনি যেমন অনেক বড় মহাজন, আবার আর একদিকে উনি হচ্ছেন ফকির, আর ভিক্ষাবৃত্তি করেন বলে তোমরা তাকে নাম দিয়েছো ফকির মহাজন। ফকির মহাজন উনি হচ্ছেন তার স্ত্রী। আপনি কিনার স্ত্রী, তাহলে তো আপনাকে সালাম করা দরকার। আপনার আমাদের ফকির মা। বসো বাবাজি বসো। আমারে তুমি তিনের কাছে নিয়ে চলো। মাফ করবেন ফকির মা, তিনি এই গ্রাম ছেড়ে 2 বছর আগে চলে গেছেন, সাথে আমার আব্বুও চলে গেছেন। তা তিনি এখন কোথায় আছে এটা বলতে পারো? জি না বাবা। তা তুমি না বললা যে তিনি এই দোকানের মালিক, তো এই দোকানের খোঁজ খবর তিনি নিতে আসেন না? আমার বাবা ছিল এই গ্রামের সবচেয়ে নিঃস্ব ফকির। তিনি আমার বাবার এই দোকান করে দিয়েছেন। এই দোকানের লাভ থেকে আমাদের সংসার চালিয়ে বাড়তি যে টাকাটা থাকে আরেকজন ফকিরকে দোকান করে দিতে বলছে। আশ্চর্য তো, কত বড় মহৎ চিন্তা। হ্যাঁ, এই পর্যন্ত আরো 2জন নিঃস্ব ফকিরকে আমি দোকান করে দিয়েছি। সেই 2জন ফকির আরো 2জন ফকিরকে দোকান করে দিয়েছেন। মহাজন ফকিরের এটাই নিয়ম। তিনি এইভাবে সবার ফকিরই গোছাতে চান। দেখেছো রুমালি, তোমার স্বামী কত বড় মনের মানুষ। হ্যাঁ, যে খুশিতে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। তিনারাই খুঁজতে হলে উত্তরে যান। উত্তরটা কোন দিকে বাবা? এই রাস্তা ধরে যান। এই রাস্তা ধরে? জি। চলো রুমালি, জি চলে। আসি বাবা। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।